জগন্নাথ পুরীধামে 11ই জুন 2025 সালের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। এই স্নানযাত্রার মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উৎসবের সূচনা হয়। এই স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত অনেক নিয়ম নীতি আচার অনুষ্ঠান পালিত হয় পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা হয়তো অনেকেই সেই সব রিচুয়ালস বা আচার অনুষ্ঠান সম্পর্কে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আসুন আজকে এই আচার অনুষ্ঠানের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওটিতে। স্নানযাত্রা উৎসব, যা দেবস্নান পূর্ণিমা নামেও পরিচিত, এটি ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদিত একটি তাৎপর্যপূর্ণ এবং পবিত্র উৎসব। এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই অনন্য উৎসবটি ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্রজি এবং দেবী সুভদ্রার স্নান অনুষ্ঠানকে চিহ্নিত করে। এটি বিশ্বব্যাপী হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে, যারা বিশ্বাস করেন যে এই শুভ দিনে দেবতাদের এক ঝলক সমস্ত পাপ ধুয়ে ফেলে। উৎসবের মহিমা, আচার অনুষ্ঠান এবং ঐতিহাসিক তাৎপর্য এটিকে সকলের জন্য একটি অনন্য এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। স্নানযাত্রার উৎপত্তি স্কন্দ পুরাণে গভীরভাবে প্রথিত, যেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি কাঠের দেবতাদের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই পবিত্র স্নান উৎসবের সূচনা করেছিলেন। এই উৎসবটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের স্মরণে পালিত হয়। কথিত আছে যে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন দেবতাদের জন্য স্নান অনুষ্ঠানের আয়োজন করছিলেন, তখন তিনি স্নান যাত্রা উদযাপনের জন্য একটি নজির স্থাপন করেছিলেন, যা এটিকে ভগবান জগন্নাথ দেবের পূজার ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। বিভিন্ন কিংবদন্তির সাথে এর সম্পর্ক এবং উৎসবের ঐতিহাসিক তাৎপর্যকে আরো সমৃদ্ধ করে। এরকম একটি গল্প হলো একজন মহান পণ্ডিত এবং শ্রী শ্রী গণেশ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, যিনি স্নানযাত্রার সময় পুরীতে এসেছিলেন। প্রাথমিকভাবে তার ইষ্ট দেবতা গণেশ ঠাকুর ছাড়া অন্য কোনো দেবতার পূজা করতে তিনি অনিচ্ছুক, কিন্তু ভগবান জগন্নাথ দেব যখন গণেশের মতন বিশাল আকারে আবির্ভূত হন, তখন ওই মহান পণ্ডিত অবাক হয়ে যান। এই অলৌকিক ঘটনার ফলে স্নানযাত্রার সময় দেবতাদের হাতি বেশ বা হাতির পোশাক পরানোর প্রথা চালু হয়, যার ফলে স্নানযাত্রার ইতিহাস ও ঐশ্বরিক হস্তক্ষেপকে একটি মনোমুগ্ধকর আখ্যানে মিশ্রিত করা হয়। স্নানযাত্রা উৎসব ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব এবং দেবতাদের স্নানের পবিত্র আচার পালনের জন্য পালিত হয়। এই উৎসবটি আধ্যাত্মিক শুদ্ধিকরণ সহ একাধিক উদ্দেশ্যে কাজ করে, যেখানে ভক্তরা বিশ্বাস করেন যে স্নান যাত্রার সময় দেবতাদের দর্শন তাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। ভগবানকে স্নান করানোর দর্শন অত্যন্ত শুভ এবং পবিত্র করে তোলে। এটি রাজা ইন্দ্রদ্যুম্ন কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচীন রীতিনীতিকেও স্মরণ করে, যা মহিমা ও ভক্তির সাথে ভগবান জগন্নাথ দেবের উপাসনার ঐতিহ্য সংরক্ষণ ও অব্যাহত রাখে। পবিত্র স্নান উৎসব দেবতাদের শুদ্ধিকরণ এবং পুনর্নবীকরণের প্রতীক, জীবনের চক্রাকার প্রকৃতি এবং আধ্যাত্মিক শুদ্ধির গুরুত্ব প্রতিফলিত করে। উপরন্তু এই উৎসব ভক্তদের আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেয়, দেবতাদের সাথে তাদের আধ্যাত্মিক সংযোগ
বৃদ্ধি করে। ধর্মীয় তাৎপর্যের বাইরে স্নানযাত্রা হলো একটি সাংস্কৃতিক প্রদর্শনী, যা প্রাণবন্ত শোভাযাত্রা, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং বিস্তৃত সাজসজ্জা, যা ভগবান জগন্নাথ দেবের প্রতি ভক্তি প্রদর্শন করে। স্নানযাত্রার আচার অনুষ্ঠানগুলি বিস্তৃত এবং সতর্কতার সাথে পরিকল্পিত, যা গভীরভাবে প্রথিত ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যকে প্রতিফলিত করে। এই উৎসব বেশ কয়েকদিন ধরে চলে। প্রতিটি দিন নির্দিষ্ট আচার অনুষ্ঠান এবং রীতিনীতিতে পরিপূর্ণ। ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রাক্কালে মন্দিরের গর্ভগৃহ থেকে দেবতাদের আনুষ্ঠানিকভাবে একটি বিশাল শোভাযাত্রা বের করে আনা হয়, যাকে বলা হয় পাহান্ডি বিজয়। এই শোভাযাত্রা সঙ্গীত, মন্ত্রোচ্চারণ এবং ঢোল বাজানোর মাধ্যমে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। দেবতাদের অর্থাৎ ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্রজি এবং দেবী সুভদ্রা মাতা ও সুদর্শনকে স্নান মণ্ডপে অর্থাৎ স্নানস্থলে নিয়ে যাওয়া হয়। স্নান মণ্ডপটি মন্দিরের বাইরের প্রাচীরের পাশে অবস্থিত, যা স্থানীয়ভাবে মেঘনাথ পাচেরি নামে পরিচিত। এটি এত উঁচুতে অবস্থিত যে মন্দিরের বাইরের ভক্তরা দেবদেবীদের স্পষ্ট দর্শন করতে পারেন। এর পরের পর্ব পবিত্র জল নিয়ে আসা। পবিত্র জল আনার রীতি স্নানযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। উৎসবের দিন সকালে সোনালী কূপ বা সুনাকুয়া থেকে 108টি জলের পাত্র টেনে আনার জন্য একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা করা হয়। এই উদ্দেশ্যে বছরে কেবলমাত্র একবারই কূপটি বিশেষভাবে খোলা হয়। জলের পবিত্রতা নিশ্চিত করার জন্য জল তোলার সাথে জড়িতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে তাদের নিঃশ্বাস থেকেও দূষণ না হয়। জল ভর্তি পাত্রগুলি তারপর ভোগ মণ্ডপে সংরক্ষণ করা হয়, যেখানে হলুদ, আস্ত চাল বা জাভা, চন্দন, ফুল এবং সুগন্ধি দিয়ে শুদ্ধ করা হয়। এই শুদ্ধ জলটি স্নানের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এর পরের অনুষ্ঠানটি হলো জলাভিষেক। জলাভিষেক নামে পরিচিত প্রধান স্নান অনুষ্ঠানটি সকালে অনুষ্ঠিত হয়। রেশম কাপড়ে সজ্জিত এবং লাল গুঁড়ো দিয়ে লেপিত দেবতাদের 108টি সোনার পাত্রের জল দিয়ে স্নান করানো হয়। বৈদিক মন্ত্র জপ, আনন্দময় কীর্তন এবং শঙ্খ বাজানোর মধ্যে দিয়ে এই পবিত্র স্নান করানো হয়, যা ঐশ্বরিক উদযাপনের পরিবেশ তৈরি করে। সন্ধ্যায় স্নানের পর দেবতারা হাতি বেশ ধারণ করেন, যেখানে ভগবান জগন্নাথ দেব এবং ভগবান বলভদ্রজিকে হাতির সাজে সজ্জিত করা হয় এবং দেবী সুভদ্রাকে পদ্ম ফুলের পোশাকে সজ্জিত করা হয়। এই অনন্য ঐতিহ্যটি ভগবান গণেশের পণ্ডিত ভক্তের কিংবদন্তি থেকে উদ্ভূত এবং উৎসবে একটি আকর্ষণীয় মাত্রা যোগ করে। এর পরের পর্বটি হলো আরোগ্য লাভের সময়কাল। স্নানযাত্রার পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয় এবং 15 দিনের জন্য আরোগ্য লাভের সময়কাল এই সময়টাতে জনসাধারণের দৃষ্টির বাইরে রাখা হয়। এই সময়কালে রাজবৈদ্য অর্থাৎ রাজার চিকিৎসক দেবতাদের নির্দিষ্ট ওষুধ দিয়ে চিকিৎসা করেন। এ সময় কেবল ফল এবং পনির মিশ্রিত জল প্রদান করা হয়। এই সময়কাল দেবতাদের তাদের মহাস্নানের পর বিশ্রাম এবং আরোগ্য লাভের সময়। আরোগ্য লাভের সময়কাল হলো 15 দিন। 16তম দিনে দেবতারা সুস্থ হয়ে ওঠার পর তাদেরকে জনসাধারণের সামনে পুনরায় উপস্থাপন করা হয়। এই উৎসবকে বলা হয় নেত্রোৎসব।
স্নানযাত্রার পর এটি দেবতাদের প্রথম আবির্ভাবকে চিহ্নিত করে এবং এটি ভক্তদের জন্য অত্যন্ত আনন্দ এবং শ্রদ্ধার মুহূর্ত। নতুন রং করা এবং সজ্জিত দেবতারা ভক্তদের তাদের ঐশ্বরিক উপস্থিতি দিয়ে আশীর্বাদ প্রদান করেন। স্নানযাত্রা মূলত ঐশ্বরিক ত্রয়ী অর্থাৎ ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্রজি এবং দেবী সুভদ্রাকে কেন্দ্র করে। প্রতিটি দেবতার একটি অনন্য তাৎপর্য রয়েছে। স্নানযাত্রার কেন্দ্রীয় ব্যক্তিত্ব হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি অর্থাৎ ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব। তার বৃহৎ গোলাকার চোখ এবং প্রশস্ত হাসির বৈশিষ্ট্যযুক্ত কাঠের মূর্তি হিসাবে তাকে পূজা করা হয়। ভগবান জগন্নাথ দেবকে ভগবান কৃষ্ণের এক রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং উড়িষ্যা এবং তার বাইরেও তাকে গভীরভাবে শ্রদ্ধা করা হয়। স্নানযাত্রার সময় তার উপস্থিতি ভক্তদের জন্য অপরিসীম আশীর্বাদ এবং আধ্যাত্মিক শুদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ দেবতা হলেন ভগবান জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ ভ্রাতা ভগবান বলভদ্রজি। তার গায়ের রং ফর্সা এবং শক্তি ও কৃষিকাজের সাথে যুক্ত। স্নানযাত্রার সময় ভগবান বলভদ্রজিকে তার ভাইয়ের মতন স্নান করানো হয় এবং হাতি বেশে সজ্জিত করা হয়, যা তার দিব্য ও মহিমান্বিত রূপের প্রতীক। দেবী সুভদ্রা মা, যিনি ভগবান জগন্নাথ দেব এবং ভগবান বলভদ্রজির বোন, এই দিব্য ত্রয়ীকে সম্পূর্ণ করেন। তাকে একজন দানশীল এবং রক্ষাকারী দেবী হিসাবে পূজা করা হয়। স্নানযাত্রার সময় তিনি পদ্মফুলের পোশাক পরে থাকেন, যা পবিত্রতা এবং করুণার প্রতীক। উৎসবে তার উপস্থিতি এই মহা উৎসবের নারীত্ব এবং দেবত্বের ছোঁয়া যোগ করে। প্রধান দেবতাদের পাশাপাশি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক চক্রের প্রতীকী প্রতিনিধিত্বকারী সুদর্শনও স্নানযাত্রার অংশ। সুদর্শনকে একজন রক্ষক হিসাবে বিবেচনা করা হয় এবং মন্দ দূর করার ও ধর্ম সংস্থাপনার ক্ষমতার জন্য তাকে পূজা করা হয়। স্নানযাত্রা একটি গভীর আধ্যাত্মিক উৎসব। ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং স্নানযাত্রার আচার অনুষ্ঠানে নিমজ্জিত ভক্তদের জন্য এটি ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপন এবং আধ্যাত্মিক পবিত্রতা অর্জনের একটি অনন্য সুযোগ প্রদান করে। পবিত্র জল আনা থেকে শুরু করে বিশাল জলাভিষেক এবং মনোমুগ্ধকর হাতিবেশ পর্যন্ত বিস্তৃত অনুষ্ঠানগুলি ভক্তি, আনন্দ এবং শ্রদ্ধার পরিবেশ তৈরি করে। স্নানযাত্রার পর দেবতারা যখন বিশ্রাম এবং আরোগ্য লাভের সময় পার করেন, তখন ভক্তরা নেত্রোৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, কারণ নেত্রোৎসবের মধ্যে দিয়েই ভগবানের পুনরাগমন ঘটবে এবং এরপরেই শুরু হয়ে যাবে পবিত্র রথযাত্রা উৎসব। আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।